জামাতের বট বাহিনীর কালো থাবায় কওমি মাদ্রাসা পড়ে গেছে। এই জন্য কওমি মাদ্রাসার কোনো উন্নতি তারা সহ্য করতেই পারছে না। কওমি আলেমদের সম্মান দু চোখের বিষে পরিণত হয়ে গেছে জামাতের বট বাহিনীর কাছে। আপনারা জানেন যে গতকালকে মহিবুল্লাহ বাবুনগরীর হুইল চেয়ার ঠেলে দিলেন হুম্মাম কাদের চৌধুরী, তিনি এখন সংসদ সদস্য। এরপরে বাইতুল মোকাররমের ইমাম সাহেবের সম্মানে ধর্মমন্ত্রী দাঁড়িয়ে গেলেন, ছাত্র দলের সভাপতি দাঁড়িয়ে গেলেন। এই যে ভূয়সী একটা সম্মান, এরপরে গোটা বাংলাদেশে একটা কওমি মাদ্রাসার একটা কদর কদর ভাব আছে। আমি আজকেও আমাদের ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠানে আমাকে দাওয়াত করেছিল, সেখানে আমি বলেছি যে বিএনপি এদেশের কওমি আলেমদের সাথে হৃদয় দিয়ে একটা সম্পর্ক তৈরি করছে। ইনশাল্লাহ যতদিন পর্যন্ত এদেশের কওমি আলেমদের সাথে বিএনপির সম্পর্ক সুদৃঢ় থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ থেকে তাদেরকে কেউ বিতাড়িত করতে পারবে না ইনশাল্লাহ। আমি এই কথা বলেছি, দৃঢ় কণ্ঠে বলেছি। এই জন্যই বলেছি কারণ এদেশের ৮০% মানুষ এদেশের কওমি মাদ্রাসার হুজুরদের কথা বিশ্বাস করে এবং আস্থা রাখে। আলহামদুলিল্লাহ, এটা হয়েছে আমাদের কওমি আলেমদের চোখের পানি এবং আন্তরিকতার কারণে, মানুষের সাথে সম্পর্ক তৈরি করার কারণে, গালাগালি নয়, হিংসা বিদ্বেষের কারণে নয়। এই যে আন্তরিকভাবে তাদের সাথে মিশেছেন, এই কারণে হয়েছে। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভাইয়ের আমার, মুফতি হারুন ইজার তিনি কি করলেন? মন্ত্রীদেরকে, এমপিদেরকে কোরআন বিতরণ করলেন। এইটা নিয়ে দেখলাম যে আমাদের বট বাহিনী, জামাতের বট বাহিনী এমন কোনো ভাষা নাই যে গালাগালি করেন নাই। বলছে গণতন্ত্র হারাম, এখন চাটাচাটি করা আরাম। নাউজুবিল্লাহ। তো মুফতি হারুন ইজার বলেছেন যে ভাই তুমি আমাকে গালি দাও, কিন্তু চরিত্র হরণ করেন কেন ভাই? এটা তো রীতিমতো চরিত্র হরণ করতেছে। অথচ এই বট বাহিনী, জামাতের বট বাহিনীরা যখন জেলে ছিল, মুফতি হারুন আজহার উনি এই জেলে আবদ্ধ আলেমদের জন্য যে কি করে নাই, সকল প্রকার তদবির করেছেন এই সমস্ত নির্যাতিত, নিপীড়িত, কারাদণ্ডিত আলেমের জন্য, যার উজ্জ্বল প্রমাণ হলো মুফতি আমির হামজা। এবং জামাতের আমির ইনিও জানেন যে মুফতি হারুন ইজার তাদের জন্য কত কিছু করেছেন, অথচ নিমিষেই এরা ভুলে যায়। মানে আপনি যদি তার দলে থাকেন, আপনাকে একদম জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো জামাত ইসলামের। আপনি যদি তাদের দল থেকে বের হয়ে যান অথবা তাদের মতাদর্শকে যদি উপেক্ষা করেন, তাহলে আপনাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছে দিবে এই জামাতের বট বাহিনী। এটাই হচ্ছে এদের স্বভাব। মানে এক কথা, তাদের সমালোচনা করাই যাবে না। ওনারা ভুল হাজারটা করুন, কিন্তু কোনো প্রকার সমালোচনা করা যাবে না। আমি জামাতের ভাইদেরকে বলি, ভাই এই যে নিমিষে আপনারা অতীত ভুলে যান। আমি আমি জামাতের জন্য 4টা বছর বক্তৃতা করেছি জামাতের পক্ষে, এখন ক্ষমতায় চলে গেছে। অথচ আমি এখন সবচাইতে বেশি তাদের দ্বারা আক্রান্ত হচ্ছি। শুধুমাত্র অপরাধ কি ছিল? যে একজন বলছিল কোরআন শরীফে নামাজ পড়লে জান্নাত যাওয়া যাবে, এমন কথা নেই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক, আপনারা যেহেতু নিত্য নতুন খবর দিচ্ছেন, তাহলে আপনাদের মর্যাদা আরো বেশি। এই কথাগুলোর জবাব দিয়েছিলাম। আবার অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে, আমি বলছিলাম না, ধরা যাবে না। এরকম কিছু কথা বলার কারণে আমি হয়ে গেছি এখন তাদের মানে চোখের বিষ, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে আমার। তো মোট কথা হলো, ওনারা যতই অকাম কুকাম করুক, আল্লাহর রাস্তে ওনারা সব ঠিক করতেছেন, কারণ ওনারা বিশাল জ্ঞানী। ওদের মতন জ্ঞান পৃথিবীতে আকাশ জমিনে কারো নাই। অতএব ওনারা ভুল করতেই পারেন না। এই মনোভাব নিয়ে যদি আপনি ওদের সাথে চলতে পারেন, তো আপনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। তো মুফতি হারুন ইজার এই কথা বলেছেন, আগামীতে ইসলাম ক্ষমতা আসবে, তবে জামাত ইসলামের মাধ্যমে নাই, এদেশে হেফাজত ইসলামের মাধ্যমে ইসলাম কায়েম হচ্ছে। আমি হারুন ইজার তো বলছেন আগামীতে ইসলাম কায়েম, আমি তো বলছি এখন ইসলাম কায়েম হয়ে গেছে, ইসলাম পন্থীরাই আছে। কারণ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন তিনি বলেছেন কি, সালাউদ্দিন বলছেন তার বাবা একজন আলেম ছিলেন এবং তিনি ভারতের মাজারুল উলুম থেকে দাওরা শেষ করেছেন। একজন আলেমের সন্তান এখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, তো ভয় কিসের? ইসলামী তো ক্ষমতায় আছে। আর ওরা তো ইসলাম বিরোধী কোনো আইন করছে না।
তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, ধর্ষণ বেড়ে গেছে হঠাৎ করে, এটা কমাতে হবে। এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের প্রাণহানি হচ্ছে, এগুলো কমাতে হবে। এগুলো কখনোই মেনে নেওয়া যাবে না। এই কাজগুলো আর চাঁদাবাজিটা, এই তিনটা জিনিস যদি কমানো যায়, মানুষের যানবাহনের নিরাপত্তা যদি কায়েম করতে পারেন, তাহলে বিএনপি ইনশাল্লাহ অনেকটা বেস্ট। আজকে একটা কথা আবার প্রচার হয়েছে, আমি অনেক খোলামেলা আলোচনা করি, মেলা বিষয়ে আলোচনা করি। ওই যে রিজওয়ানা, যে বর্তমান বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারীদের অন্তর্গত রিজওয়ানা হাসান, তিনি বলেছেন যে জামাতকে মেন স্ট্রিমে আনতে দেই নাই, মানে আমরা হতে দেই নাই, তার মানে জোর করে জামাতকে হারিয়ে দিয়েছে। এখন জামাত দেখছি খুব তাকে নিয়ে হম্বিতম্বি করছে। ভাই, কোনো হম্বিতম্বি করে লাভ হবে না, কারণ আপনারা অলরেডি বলেছেন নির্বাচন যেমনই হোক আমরা মেনে নিয়েছি। তো মেনে নেওয়ার পর আবার আন্দোলন কিসের? আপনারা তো মেনেই নিয়েছেন। কারণ মামুনুল হককে জোর করে হারিয়ে দিল আপনাদের চোখের সামনে, তারপর আপনারা কিছু বলেন নাই, মেনে নিলেন যে আমরা আর কিছু করব না। তো এখন এত চেঁচামেচি করে লাভটা কি? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনি যতই হম্বিতম্বি করেন কোনো লাভ হবে না, কারণ আপনারা মেনে নিয়েছেন। মেনে নেওয়ার পরে বিচার মীমাংসা হওয়ার পর আর বিচার হয়? এটা আপনাকে কে বললো? কোথাও বিচার হয় না। তো ওই জন্য বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনাদেরকে বারবার বললাম, মামুনুল হক কি অসহায়ের মতন, আরে এই অফিস থেকে ওই অফিস, এখান থেকে ওখানে, এই নেতা থেকে ওখানে, আপনার কাছেও গেল, জামাতের আমিরের কাছেও গেল, কিন্তু তাকে কোনো মানে সান্ত্বনাও দিলেন না, একটা এই বিষয়ে কোনো কথাই বললেন না। আর বলবেন কেমনি? কারণ আপনি নিজেই ফিল্ম ডাব্বা মারি বসে আছেন, দেখা যাচ্ছে কিছু করতে সাপ বেড়ে যেতে পারে, এই জন্য হয়তো আপনারা বলেন নাই। তো যাই হোক, আজকের মুক্ত আলোচনা অনেকগুলো বিষয় আলোচনা করলাম, যে জামাতকে আমরা শত্রু মনে করি না, তারা আমাদেরই ভাই। কিন্তু তাদের এই যে অযাচিত গালাগালি, এই যে তুমি কিছু পারো না আমরাই পারি, তোমার এলেম নাই, অমুক অনেক কিছু, এই সমস্ত বাদরামিগুলো বাদ দেন। বাদ দিয়ে এদেশের কওমি আলেমদেরকে মুরব্বী মানেন, তাদের কাছে আসেন, তাদেরকে ভালোবাসেন, তাদের সংস্পর্শে আসেন, ইনশাল্লাহ আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে। আর এদেশের কওমি আলেমরা যতদিন পর্যন্ত আপনাকে এককভাবে সাপোর্ট না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত, ভারত নিজার তো বলেই দিয়েছে, আমি বলছি কিয়ামত পর্যন্ত ক্ষমতার মুখ চোখে দেখবেন না ইনশাআল্লাহ। এজন্য এজন্য কওমি আলেমদের সামনে আসতে হবে। তো মহিবুল্লাহ বাবুনার গিয়ে রেখে এরা কি করছে, ওরা দাজ্জালের আকার দিয়েছে, নাউজুবিল্লাহ। খুব কষ্ট লাগছে, শালা মতের মিল নাই হতে পারে, কিন্তু এরকম। আমরা তো সাইদির ছবি নিয়ে ব্যঙ্গ করি না, আমরা তো ওই আমিরের ছবি নিয়ে ব্যঙ্গ করি না, এরা করতেছে। কত বড় নিকৃষ্ট আর কত বড় নরাধম হলে একজন মুরব্বীর সাথে এইরকম মানে অসৎ আচরণ করতে পারে। আবার এরা নাম দিয়েছে জামাতে ইসলাম। এরা ইসলাম কাট, তোর ইসলাম রাখার আর কোনো হক নাই, ইসলাম কেটে ফেল। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।